ফিশ ফিশ ফ্রাই, এটা হচ্ছে চিংড়ি মাছ। মানে এই মাছটা অনেক মজা, ভাজা সবচেয়ে বেশি মজা, তাই আজকে ভাজা করলাম। তো কীভাবে ভাজা করলাম সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এটা হচ্ছে চিংড়ি মাছ। এই মাছটা অনেক মজা, এত মজা যে যারা খান নাই, এটা সামুদ্রিক মাছ। তো এটা দেশে পাওয়া যায় কি না বাংলাদেশে তা জানি না। তো আমি দেখিনি এখনও বাংলাদেশে, কিন্তু মাছটা অনেকই মজা। চ্যাপটা একটু রূপচাঁদার মাছের মতনই আর কি, কিন্তু এটা আর কি অন্যরকম এটা। তো আপনারা যে দেশে লাল পোয়া খেয়েছেন, ওই পোয়া মাছ কিন্তু টেস্টটা অন্যরকম দেখতে। এটা চওড়া, অনেক চওড়া, ভিডিওতে বোঝা যায় না, কিন্তু অনেক চওড়া মাছটা, গোল। তো এই যে দেখুন কাটা ধোয়া পরিষ্কার করা হয়েছে, অনেক সুন্দর করে পরিষ্কার করছি দেখুন। এখন ভালো করে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে নেব। তো এই যে দেখুন একেবারে সাদা দবদবা করে ফেলছি ধুয়ে। মানে আমি অনেক সুন্দর পরিষ্কার করে মাছ ধুই, কারণ মাছ যদি ভালো করে না ধোয় গন্ধ থাকে তাহলেই, আর রান্না করলে বা ভাজলে একটা গন্ধ আসে। সেজন্য মাছটা যত ভালো করে ধুইবেন তত বেশি মজা লাগবে, আর গন্ধ আসবে না। তো এই যে দেখুন আমার পরিষ্কার করা হয়ে গেছে গা। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো এই যে দেখুন পানি একবার পরিষ্কার হয়ে গেছে দেখুন, একবারে কোনো ইয়ে নাই। এখন আমি মশলা দিয়ে মেখে, এটা যে কোনো মাছই হোক বা মাংস, আপনারা যদি মশলা দিয়ে মেখে 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দেন, তো দেখবেন মশলাটা ভিতরে তখন ঢুকে যায়, তখন ওইটা মাছটা বা মাংসটা ভাজলে বেশি মজা লাগে। তো এটাই সবাই করে স্বাভাবিক, অনেকে আর কি হয়তো বা সাথে সাথে ভাজে, কিন্তু আমি সাথে সাথে ভাজি না, আমি অনেকক্ষণ রেখে দিই। এই যে এখানে নর্মাল ফ্রিজে রেখে দেবো মাইখে, সব মশলাতে মেখে, যাতে নষ্ট হয় না যায়। আর এখন তো গরমের সিজন, তো মানে বেশিক্ষণ বাইরে মাছ রেখে দিলে মাছটা নরম হয়ে গেলে এটা খেতে মজা না। এটা তাজা এই মাছটা, তো এখন এই হলুদ মরিচ সব মশলা দিয়ে মেখে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো। তো এই যে দেখুন লবণ হলুদে মাখা হয়ে গেছে, কত সুন্দর করে মেখছি। এখন আমি ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখবো না, তাহলে তো বরফ জমে যাবে। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। তারপরে যে দেখুন মাছটা ভাজতেছি, একটু মাছটা ভালো করে ভাজতে হবে। এটা যখন যেহেতু রান্না করব না, সেহেতু একটু ভালো করে ভাজবো। মানে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, আঁচটা কমে তারপরে আস্তে ধীরে ধীরে ভাজবো। একবার বেশি মনে করেন পাওয়ার বাড়িয়ে দিলে তো তার মাছটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাব, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য যখনই মাছ ভাজা খাবেন তখন একটু মানে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। তারপরে এইভাবে রান্না করে দেখবেন অনেক মজা লাগবে। তো এই যে দেখুন কত সুন্দর করে আমি মাছটা ভাজতেছি, অনেক মজা খেয়েছি। তো আমরা এই যে ভাজা মাছ দিয়ে তারপরে দিয়ে খাই ঘি, একবারে ঘি দিয়ে মাছ দেওয়া, ভাজা মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার কাছে। ঘি দিয়ে তারপরে ভাজা মাংস দিয়ে গরম গরম ভাতের সাথে, যারা খান না একবার খেয়ে দেখবেন কত মজা। তো এই যে দেখুন মাছটা কি সুন্দর করে ভেজেছে, একদম মুসমুসা, অনেক সুন্দর, সব দিকে ভাজা হয়ে গেছে, মানে কোনো দিক দিয়ে কিছুই নাই, কাঁচা নেই। ভিতরে মাছ কাঁচা থাকলে কিন্তু ওটা ভালো লাগে না। তো এটা আমি একবারে ধীরে সুস্থে মানে সুন্দর করে ভাজছি। তো এই যে দেখুন এটা হটপটে রেখে দিলাম, গরম থাকবে এটার ভিতরে। আর নিচে টিস্যু দিয়েছি, সে তেলটা নিচে চলে যাবে টিস্যুতে। তো এই যে দেখুন একবারে হয়ে গেছে গা ভাজা। আর এই যে দেখুন আমার জীবনে এত বড় আলু আমি প্রথম দেখলাম, একটা আলু 1 কেজি হবে, অনেক বড় আলু একবারে। এই যে আমি এর জন্য ভিডিও করলাম, একটু আমি সব বন্ধুদের দেখাবো। এই যে দেখুন আপনারা কি এত বড় আলু দেখছেন কেউ? অনেক বড় আলু একবারে, এটাই একটাই 1 কেজি, একটা আলু 2 দিন খাওয়া যাবো।
তো এই যে দেখুন, তারপরে আমি কিছু খেজুর দেখালাম গাছের, এখন শেষ সময় আর কি খেজুর। অনেকই খেজুর আছে, অনেক মিষ্টি খেজুরগুলো। এখানে লাল, খয়েরি, তারপরে হলুদ, 2 রকমের খেজুর আছে এখানে। এই যে দেখুন কত সুন্দর একবারে, আর অনেক মিষ্টি, এত মিষ্টি যে একটা খাইবেন, একটা খাইলে আপনার মুখটা একদম মিষ্টি হয়ে যাবে পরে। অনেক মজা খেজুরগুলো। আমি বেশি খাই না মিঠা দেখে, এটি বেশি খাইলে দাঁত নষ্ট হয়ে যায় এই খেজুর বেশি খাইলে। তো এই যে দেখুন কত মজা। আমি খাই বেশি অল্প, 5-6টা বা মন চাইলে আর কি 2-3টা এরকম খাই, একবারে অনেকগুলো খাইতে পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।